কুরআন হাদিস প্রেমিক ভাই আপনাদেরকে এই মাহফিলে শরীক হইতে পারছি, আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম, তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ সালাম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন কুল কায়নাতুর নবী, নবী হলেন নবী, রসুল হলেন রসুল, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, দু জাহানের বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ আমরা কাঙ্গাল হলেন নাম দরি দরি নবীজির খিদমত লক্ষ কোটি দুরূদ সালাম কবুল করতে হোক, আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা প্রথমত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিল, দ্বিতীয়ত এই মাহফিলটা আল্লাহর মায়ার বান্দাবান্দি হলোর মধ্যে গানের ইসাল। যেহেতু দুইটা বিষয় সমন্বয়, আমি গুনাহগারে আয়াতে কারিমা পড়ছি, দুই বিষয়ের সামনে রাখি। মানব জীবনে মানুষের যথেষ্ট ব্যস্ততা থাকে, আপনার মতো সম্মানী মানুষ হলোর এই সমাজে যথেষ্ট সময়ের দাম আছে। দুনিয়ায় যত মানুষ আছে, কোনো মানুষ বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় অনেক সময় বেকার চক্কর দেয়, কিন্তু তারে মাথাইলে বোঝা যায় তার বেটার খামর অভাব, ঠিকই না? এটা দুনিয়ায় নিয়ম। আপনার যতই ব্যস্ততা থাকে না কেন, সব ব্যস্ততা বলাই একদিন জমিন চালিয়ে দেওয়া লাগবে, এই কত অর্থ ঠিক মাথা। আপনার জগতে বহুত ব্যস্ততা আছে, আপনার বুয়াবুলির চিন্তা, আপনার সংসার, আপনার ব্যস্ততা, আপনার দুনিয়াদারি, বিভিন্ন তালি আপনার ব্যস্ততা আছে, কিন্তু এই ব্যস্ততা একদিন আপনার চিরদিনের লাগে শেষ হয়ে, আপনার এই ব্যস্ততা থাকতো না। একদিন এমন হইব যে আপনারে লিয়া ই বাড়ির ই ঘরের কিছু মানুষ ব্যস্ত হয়েছে, আর যেদিন আপনারে লিয়া ব্যস্ত হয়ে যাবে, এদিন আপনারে চিরদিনের লাগি একাকিত্বর এক ঘরে নিয়ে আপনারে রাখা হয়েছে। প্রধান ঠিক নি ভাই? মাত বুঝা যাত। যারা জোয়ান আছে তারা মরতো না, তারা মোটামুটি চিন্তা পাস, কারণ জোয়ান হইলে তো মরা লাগে না। ও আজকে অন্য দুগুড়িয়ে সরম দিয়ে আইছিল, ও যে নাটুর উড়ে ফ্রেন্ড দিয়ে বাজারে দিবা দিলে তোর মুনাসিবে দিক পয়লা জিগাইলাম হিন্দু না মুসলমান, মুসলমান। আফসোস আশাবারি করতে ও যে নাটুর উড়ে ফ্রেন্ড তুলি আমার ভাইকে সক্কর দে, আল্লাহ না ফরক, এই সময় তো তার মৌত হইতে পারে, মাতই না সাল। এই মৌতটা তার লাগে শান্তির ঠিকানা দিব না অশান্তির ঠিকানা, এটা খুব সতর্ক। দুনিয়াতে আপনার যতই ব্যস্তই না কেনে, এই ব্যস্ততার অবসান একদিন আপনার ঘটবই ঘটবে। যদি এই ব্যস্ততা শেষ হওয়ার আগে, দুনিয়ার এই ক্ষণস্থায়ী ব্যস্ততা শেষ হওয়ার আগে যদি পরকালীন চিরস্থায়ী শান্তি, আপনি যদি শান্তির পথে যদি আপনি না হাঁটেন, আপনার জিন্দগি যদি না চালায়, তাহলে এমন একদিন আইব আপনি এক ফস্তানি পড়বা, আফসুস, একটা আফসুসও পড়বা, আক্ষেপও পড়বা, ফস্তানি পড়বা। আর এই ফস্তানিটা আল্লাহ না করুক, আপনার লাগি বড় লম্বা জীবনের সঙ্গী। আমার কথা বুঝেই নিছে। আবু জেহেলে আজ ১,৫০০ বছর ধরে ফস্তা, আবু জেহেলের ফস্তানি শেষ হয়েছে না, কিয়ামত পর্যন্ত ওইতো মাত বুঝেননি। আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, সাদ্দাত, নমরুদ, কারুন যতটা আছে, ইতাই ফস্তাইরা কিয়ামত পর্যন্ত বস্তাইবা? বলে জি না, কিয়ামত পর্যন্ত বস্তাইবা, এর বাদে কিয়ামতের ময়দানে উঠিয়া চিরস্থায়ী বস্তানির তারা একদিন লাগি দিব, যে বস্তানির কোনো শেষ নাই। না, আমরা তো মাশাআল্লাহ একটা পুঞ্জি আছে, আমরা একটা ওগা গীতা আছে, পুঞ্জি আছে। পুঞ্জি গীতা আল্লাহ দেওয়া দৌলতে ইমান আছে, সুবহানাল্লাহ। হয়তো আমি নেকি কম করতে পারি, আমার ভাই নেকি বেশি করতে পারি,
আমি হয়তো গুনাহগার, কিন্তু আমার ভাই বেশি নেককার। কিন্তু একটা পুঞ্জি আমরা সবর আছে, একটার নাম হইল দৌলতে ইমান। আর ও পুঞ্জি থাকার কারণে আল্লাহ না করক যদি আমি এমন কোন কাজ করি যে সাময়িক প্রস্তাব নিয়ে আমারও লোক ধরবো, কিন্তু একদিন এমন হয়ে যাব আল্লাহর দয়া, 1 বছর হোক আর 100 বছর আর 1 লক্ষ বছর হোক, আল্লাহ না করক যদি আমি দুজকি ওই যাই, তো ইমান থাকার কারণে নবী কামলিওয়ালার উসিলা একদিন আল্লাহ আমরা রে জাহান্নাম তলে উঠাইয়া চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত দান করিবে। আর এই শান্তির ঠিকানা পাইবার লাগবে আজকের এই হাজিরি, আজকের এই উপস্থিতি। মাদকা চাও মিলাদুন নবী মাহফিল করার উদ্দেশ্য, ইসালে সাহাবের মাহফিল করার উদ্দেশ্য, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য, তাফসিরের মাহফিলের উদ্দেশ্য ও বিরাট সুন্নি মহাসম্মেলনের উদ্দেশ্য, আর দস্তারবন্দি সম্মেলনের উদ্দেশ্য, যত মাহফিল হল করিয়া থাকেন সব মাহফিলের একটা মুখ্য উদ্দেশ্য হইল আমরা যারা বইমু এরা নেককার দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বইমু, আর অত্যনে আল্লাহ যদি মায়া করিলেন তাইলে আমরা চিরস্থায়ী ঠিকানা জান্নাতের পথে আমরা লোক দেব। সুবহানাল্লাহ বলা নাই নিজাও। এই কারণে আজকে যে দুইটা বিষয়ের সামনে মাথা খুব জরুরি। 1 নম্বর বিষয় হলো পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়া করে হোক শব্দটা কিটা? পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা রেখে অস্বীকার করবার সুযোগ নাই। একটা শব্দ ছাড়ছি, হয়তো ওগুলিয়া কেউ ছাড়তেও পারেন, লাগাইতেও না। শব্দটা হইল ঈদ। আমার মাতে একটু তেড়াতে ওই জানি না কিনা, জবাব দেই জানি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকান রেখে অস্বীকার করতে পারতাম না। কওমির হুজুরে পারবা না, সরকারি হুজুরে পারবা না, মুদলি হুজুরে পারবা, কোন হুজুরে অস্বীকার করেছে। আর যদি কেউ বুঝিয়া অস্বীকার করিলেন তাইলে তার ইমান রইব কিনা তাই নিজে নিজে জানিয়াইবা। কারণ মিলাদুন নবী আব্দুল আহাদের মিলাদ নাই, মিলাদে আব্দুল সালাম নাই, মিলাদে আব্দুল আহাদ নাই, মিলাদে আব্দুল সত্তার নাই, শামীম আহমদের মিলাদ নাই, কলিম আহমদের মিলাদ নাই, আব্দুল কাইমের মিলাদ নাই। ই মিলাদ মিলাদুন নবী, নবীর মিলাদ, নবীর জন্ম। আর নবীর জন্ম অস্বীকার করিয়া যাইবার সুযোগ আছে না? মাতকা নবীর জন্ম স্বীকার করার সুযোগ আছে নি? মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু অস্বীকার করতে পারতাম, অস্বীকার করতে পারতাম। হয়তো আমার অনুষ্ঠান আপনার মনোপুত না, আপনি শরীক হইতাম না। আপনার অনুষ্ঠান আমার মনোপুত না, আমি শরীক হইতাম না। কিন্তু না মানিয়া উপায় নাই। সুবহানাল্লাহ। এমন একটা সাবজেক্ট, একটা না মানিয়া উপায় নাই। ভালো করে বুঝুন যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির জীবনের লগে, আমার নবীজির জিন্দেগির লগে, জীবনীর লগে দুইটা শব্দ সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একটা শব্দের নাম হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমনি ভাবে নবীর সিরত উম্মতুল লাগি অবশ্যই পালনীয়, করণীয়, অনুসরণীয়, অনুকরণীয়, অবশ্যই অনুসরণ করতেই, না মানিয়া কোনো উপায় নাই। না মানিয়া কোনো উপায় নাই। যদি আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত দাবি করি, তাইলে সিরতুন নবী না মানার কোনো সুযোগ, নবীর সিরতরে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি কেউ সিরতরে অস্বীকার করিলায়, সিরতুন নবী বাদ দিলায়, তাইলে হে আরেকটা পথ পাইব। ই পথ হইব শয়তানের পথ। ই পথ হইব কার পথ? শয়তানের। আর শয়তানের পথে চললে আল্লাহ কুশনা বেজার মাত্তা নাই। আল্লাহ কুশনা বেজার। আমরা আল্লাহরে বেজার করতাম চাই না কুশ করতাম চাই? আল্লাহরে কুশ করতে হইলে আল্লাহ যারে নবী বানাইয়া পাঠাইছে ও নবীর আদর্শরে অনুসরণ করিয়া চললে আল্লাহ খুশি হইবা। সুবহানাল্লাহ। আর ও নবীর আদর্শ মানিয়া চলার নাম হইল সিরাতুন নবী মানিয়া।
মাত বুঝেন কিনা জানি না। নবীর আদর্শ মানা মানি সিরতুন নবী মানা। সিরত শব্দের অর্থ কি? সিরত, দয়া করে শব্দটা হোক। সিরত, সিরত শব্দের অর্থ কি? শাব্দিক ভাষায় সিরত বলতে কি বুঝে? সিরত অর্থ আদর্শ। দয়া করে হোক শব্দটা কিনা? সিরত অর্থ, সিরত অর্থ কর্ম, সিরত অর্থ কর্ম, সিরত অর্থ আদর্শ, সিরত অর্থ খাজ, সিরত অর্থ একজনের চরিত্র। খাজ সিরত, সিরতুল নবী, নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর কর্ম। জুড়ে হয় সুবহানাল্লাহ। যদি সিরত হইয়া আমার নাম আইতো দে আমার সিরত, কিন্তু আমার সিরত তো আদর্শ নাই, মাত্তা নাই। আমরা যার সিরত মাতি আর এন সিরত হইল পবিত্র। সুবহানাল্লাহ। এন সিরত কিতা? এন আদর্শ কিতা? এন গোটা জীবনীটা পবিত্র। এটা আমরা সিরতুল নবী কইতে কই পবিত্র সিরতুল নবী, পবিত্র মিলাদুল নবী। সুবহানাল্লাহ। আমার আপনার সিরত, আমার আপনার আদর্শ, আমার আপনার জীবন সত্যি কি পবিত্র? মাত্তা নাই। জি না। কেউ ডরাইয়া মাতুই না জানো হাসান স্বীকার করুক, যত বরেজগার হোক, তার চরিত্রের কোনো সার্টিফিকেট নাই না? আছে? আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আছে? আমার যুবক ভাই জুড়ে আসেনি? কে দিছ? আর তুলিয়া কে দিছ? কে দিছ? নবীর চরিত্র সার্টিফিকেট দিছ? মাশাআল্লাহ, খুলুকিন আযীম, খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কি নবীর চরিত্র সার্টিফিকেট দিছেন কে? এমনকি নবীর পরিবারের চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিয়া দিয়েছে। এটা খুব সতর্ক। আমরা কারবালার সময় আইলে একটা আয়াত পড়ি, কারবালার মাহফিল হইলে আমরা একটা আয়াত পড়ি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয় হে নবীর পরিবার, আল্লাহ তোমাতান রে পবিত্রর চেয়ে আরো পবিত্র করছে। বড় করে হোক সুবহানাল্লাহ। তাইলে এই নবী পবিত্র নাই? মাত্তা নাই? নবী পবিত্র নাই? পবিত্র। নবীর আদর্শ পবিত্র, নবীর কর্মপদ্ধতি পবিত্র। এই কারণে আজকের পৃথিবীর যত শিক্ষিত জন আছে, একেবারে দুনিয়ায় বাসা বাসা বিজ্ঞানী, দুনিয়ায় বাসা বাসা শিক্ষিত, দুনিয়ায় বাসা বাসা সায়েন্টিস্ট, দুনিয়ায় বাসা বাসা বিজ্ঞানী যতটা আছে সব একদিকে রাখক। আদম নবী তনে শুরু করিয়া একেবারে ও এরিস্টটল তনে লাগাইয়া যারা যারা বড় আইছেন সব ধর্মর সারার এক গালাবাদি রাখক, আর সবর বেলা আমার নবীর একদিকে খাড়া করুক। সারা জগতের মানুষের চেয়ে আমার নবীর আদর্শ সার্টিফিকেট আলাদাই না আলাদা? আলাদাই না আলাদা না? এটা তালামিদের ভাই আনতে একটা স্লোগান দিয়ে বড় সুন্দর, বড় সুন্দর একটা কথা হয়, নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবিঈন আউলিয়া, যে পথে চলেছেন সে পথে আজ মুরা চলিলাম। সুবহানাল্লাহ। বড় কঠিন একটা কথা। এই জমিন একেবারে ডারউইনের মতবাদ, এরিস্টটলের মতবাদ, আইজওয়ার্ডের মতবাদ, দুনিয়ায় যত বড় বড় মেটাই নাইছে, সারা চরিত্রের একদিকে রাখক আর আমার নবীর চরিত্র একদিকে রাখক। নোবেল পুরস্কার প্রাপ্ত হলোর একদিকে রাখক, নবীর একদিকে রাখক। না বিজ্ঞানের দিক তলে, না আইনের দিক তলে, না বিচারের দিক তলে, না পরিবারের দিক তলে, না সামাজিকতার দিক তলে, না সংসারের দিক তলে, না দুনিয়ার কোন একটা দিক তলে আমার নবীর মর্যাদার উপরে কেউরে তোলার কোন সুযোগ, কোন সুযোগ। কারণ এই নবীর চরিত্র সার্টিফিকেট বিষয় শেষ। একদা যদি আপনি জীবনের সফলতা চান তাইলে নবীর অনুসরণ করতে,
আর নবীর অনুসরণ করা মানে সিরাতুন নবী মানিয়া চলা। সুবহানাল্লাহ। সিরাত শব্দের অর্থ আদর্শ। দয়া করে হোকা, সিরাত শব্দের অর্থ, সিরাত শব্দের অর্থ কর্ম, সিরাত শব্দের অর্থ জীবন। খার আদর্শ, খার কর্ম, খার জীবন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখন আশা করি সিরাত বুঝছেন কিছু। অতঃপর সিরাত ছাড়া আমরা জীবনে চলার কোনো সুযোগ আছে? আপনার হয়তো বাচ্চা জন্ম নিছে, যদি মুসলমানের বাচ্চা হইয়া থাকে তাইলে তার জন্মের সাথে সাথে আপনি সিরাতের অনুসরণ করতে পাইব। দুনিয়ায় ডাক্তারে আপনারা কইব লেখিতা করতাম বলে বাচ্চারে নাভি কাটিয়া টিস্যু দিয়া গতর মুছিয়া দিলাইছি শেষ। কিন্তু এটা অন্য ধর্মের লাগি হইতে পারে, আমার লাগি না। আমার লাগি নাভি কাটিয়া দিবাই, টিস্যু দি ফুসিয়া দেওয়ার নাইলে গোসল করিয়া পবিত্র করিয়া দিবাই, পয়লা কুর খাম হইল আমার নবীর আদর্শ। এই বাচ্চারে আল্লাহর ওয়াস্তে ডাইন খানা আজান দিব, বাম খানা কামত। তাইলে জীবনের শুরুতে নবীর সিরত আছে। আল্লাহ ওয়াস্তে মাত্তাল আসা জীবনের শুরুতে ঠিক যদি ও মানুষটা মারা যায় 100 বছর বাদে, কবরও তৈতে সময় তারে যেন আপনি গোসল দেওয়াইবা, তৈতে সময় তার এর আগে যেন আপনি খাফন কিনতেইবা, তৈতে সময় আপনি তার জানাজা করাইবা, এমনকি তারে মিয়া যখন করাল তো না কবর লামাইবা। মাত বুঝাইতে পারছি? করাল সনে লামাইবা। সারাটা পদ্ধতি আমার নবীর দেখাইয়া দেওয়া পত্নী না। মাত বুঝুন না ভাই? সারাটা পদ্ধতি খেয়ে দেখাইয়াছ, দূরে কাকে দেখাইয়াছ। আপনি গোসল কিলা দেওয়াইবা, আপনার মন গড়া গোসল দেওয়াইলে হইতো না। আপনি আঙ্গুলের নখ কিলাল করবা, আপনি ডেলা কুলু করবা, অজু করাইবা, এর বাদে তান্ডে গোসল দেওয়াইবা। গোসল দেওয়াইতে আপনি কয়বার খাইত করতা, কোন দিকে খাইত করতা, সম্পূর্ণ আপনারে আল্লাহ নবীর পদ্ধতি বাতাইয়া দিব। এর বাদে কাফন গিন্দাইবা, কাফন গিন্দাইতে কাপড় খান কোন সাইড আগে উঠবো, কোন সাইড বাদে উঠবো, পাওয়ার দিক কিভাবে বান্ধিয়া রাখবা, মুখর দিক কিলা ভর্তি দিয়া রাখবা, সম্পূর্ণ পদ্ধতি আমার নবী দেখাইছেন না দেখাইছেন? দেখাইছেন না দেখাইছেন? ও জন্ম হয়েছিল 100 বছর আগে, শুরুত নবীর সিরত। আজকে দাঁড়িয়ে মরার বাদে কবর তৈবার সময় নবীর সিরত আসেনি না নাই? আসেনি ভাই? মাশাআল্লাহ। তৈ দিতাম ওনিয়া তৈ দিয়ার আমি কই বড় তৈবার সময় কিন্তু আমার বাপর নামর কিচ্ছা কইয়া গানুন কইয়া তৈরি না, ওখানে আমার নবী শিক্ষা দিয়া গেছে আল্লাহর নাম লইয়া নবীর তরিকা মতো রাখুন। এটা আমরা একটা শব্দ পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা, একটু জুড়ে খাওয়া যায় না ভাই? বিসমিল্লাহি ওয়া আলা, কার নামে তৈছি? বিসমিল্লাহি ওয়া আলা, আল্লাহর নামের উপর। জুড়ে হোক সুবহানাল্লাহ। মিল্লাতে রাসূল, নবীর তরিকা মতো। সুবহানাল্লাহ। ইনা দুইটা তর্ক আনয়, এক তর্ক আনয় বন্দারে তৈছি নবীর তরিকা মতো, আরেক তর্ক আনয় বন্দার গোটা জীবনটা হইল আল্লাহ নবীর তরিকা মতো। বাবা ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ। আশা করি মনে করি কথা বুঝি লাগছে। যখন কবরে তৈ দিলাম, তোর বাদেও খাম শেষ নি? মাত্তা না, তোর বাদে খাম শেষ কি না? যেই লাস্টে উঠিবা অথবা যেই কবরে নামবা, এর একটা দায়িত্ব আছে। পাওয়ার গুড়ির বান ছুটাইয়া দিবা, মুখর মাথার সাইডের বান ছুটাইয়া দিবা। বন্দার চেহারা আছে সুজা আসমান মুখা খাড়া, ওই সময় তার মুখটার একটু খাইত করিয়া কিবলামুখী করিয়া তৈবা। না বাবা জুড়ে কইতা না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ও জন্মদিন 1901 ইংরেজি বেটার জন্ম হয়েছিল, আর 2000 হইয়া বেটার মৃত্যু হয়েছে। 100 বছর বাদে জীবনের শুরুটাও নবীর উম্মত হিসাবে সিরত দিয়া, জীবনের শেষটা হইব সিরত দিয়া। তাইলে সিরতুল নবী না মানিয়া কোন উপায় আছে? মাশাআল্লাহ। দেখেনই নাই ধরে এত শক্ত করলাম জানেননি। আমরা কিছু বন্ধু হলে কইন যারা মিলাদুন নবী পালন করে, এইটা সিরাতুল নবী মানে না। ও কারণে কইলাম যে জানি না আমার ভাই বুঝিয়া কইনি না, আন্দাজে কই। আব্দুল্লাহ আজহার পাঞ্জাবি, আপনার পাঞ্জাবি, আপনার টুপি, আমার টুপি,
এগুলো আমরা ব্যক্তিগত সাইনবোর্ড তো। আর ভাই বাজারে এক টুকরা গজর কাপড়ের গজর দাম 30 টাকা আছে। একেবারে নর্মাল কাপড়ের গজ যদি 30 টাকা ইয়ে থাকে 25 টাকা। এক টুকরা সবুজ কাপড় লইলে আমার ভাই 1 গজ কাপড়। আরবার মাত্র 1 পাওয়া গজ লাল কাপড় লইয়া ও সবুজ কাপড় ওখানোর মাঝখানো একজোড়া বলল্লা খান জাগারে খাটিয়া আর লাল খান সাইনবোর্ড লাগাই দিছে। ইখানে আর সাধারণ সবুজ আর লাল কাপড় রইছে না। জানি না ভাষা বুঝাইতে পারি। মাত্র 25 টাকা হইতে পারে কাপড়িকা, ওইতে পারে বিশ্বনাথর বাজার, ওইতে পারে আমার মায়ের পুরানা শোকেশর। এখান সবুজ কাপড় 1 গজ কাপড়, ওই টেবিল ক্লথ লাগান 1 গজ কাপড়। আরবার 1 টুকরা পুরানা লাল কাপড় হইতে পারে, 1 টুকরা পুরানা লাল কাপড় একটা গুলমুল বলল লাখা। ও সবুজ কাপড় খান মাঝখান খাটিয়া আর ও লাল কাপড় খান গুলমুল করিয়া ও মাঝখানে লাগাই দিছি। এখন আর ইখান কাপড় লইছে না, ইখান হয়ে গেছে বাংলাদেশের জাতীয় তালা। আশা কইছি নি আশা কইছি নি। এখন ই কাপড় ইখান সামান্য কাপড় হয়েছে তো। হ্যাঁ, যদি মনে করেন সামান্য, আপনারে আমি 1000 টাকা না 1 লাখ টাকা দিব। আপনি একটু মানুষ সমাজ পারলে বিশ্বনাথর ফুলের উপরে গিয়া ও খাবড় কান্দে ও যেখান পতাকা বনছে ও কান্দে আপনি পাওয়ার তোলা পালাইয়া একটু মাটির পালাইয়া লাথি আইলেন জানো। দেখ মানে আব্দুল্লাহ আর বিশ্বনাথর মানুষে কেস দেওয়া লাগতো না চাষা, সরকারবাদী কেস। মাত বুঝছই না ইখান সামান্য খাবড় হইতে পারে, কিন্তু এখন হয়ে গেছে এখান বাংলাদেশের জাতীয় পতাকা। ঠিক এই কাপড়টা যদিও কাপড় হইতে পারে, এই কাপড়টা যদিও কাপড় হইতে পারে, কিন্তু ইগু আমার মাথা আপনার মাথা তোয়ার বাদে ইগু আর কাপড় লইছে না। ইগু আমার নবীজির এক সাইনবোর্ড হয়ে গেছে। একটা হয়ে গেছে সিরাতুন নবী, আমার নবীর আদর্শ। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার কথা বুঝাইতে পারছি নি? এই পাঞ্জাবিটা আর আমার লেবাস নাই, ইগু আমার পরিচয় নাই, ইগু আপনার পরিচয় নাই, ইগু বংশের পরিচয় নাই, ইগু জাতর পরিচয় নাই। ইগু হইল নবীজির একটা সাইনবোর্ড, ইটা হইল নবীর আদর্শ, ইগু হইল নবীর সুন্নত। ই পাঞ্জাবি একটা দিয়া বুঝা যায় আমি নবীর অনুসরণ করি। জুড়ে কই সুবহানাল্লাহ। তাইলে আমি সিরাতুন নবী মানিনি, এর বাদেও কইতা নাইনি মানিন না মানি না। জুড়ে তো আমরা সিরাতুন নবী মানিনি। দাড়ি ইচ্ছাই না আমার মুখের দাড়ি না, আমি কইতাম পারবো আমার গোষ্ঠীর পরিচয় ইচ্ছাই। আপনার মুখের দাড়ি গোষ্ঠীর পরিচয় ইচ্ছাই না নবীর সুন্নতর পরিচয়? সিরাতুন নবী সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখার বিষয়, সিরাতুন নবী ছাড়া যেমনি ভাবে জান্নাতে যাওয়া যায় না, সিরাতুন নবীর অনুসরণ না করিয়া কোন উম্মত জান্নাতি হইতে পারতো নাই। আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া কোনদিন সিরাতুন নবী পাওয়া যাইতো না। বুঝিয়া থাকলে হান্না কইন জানো কিছু। সিরাতুন নবী ছাড়া জান্নাত, সিরাতুন নবীর অনুসরণ ছাড়া জান্নাতের আশা করা যায়? জান্নাতে যাইবার কোন পথ নাই। আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী পাওয়ার কোন পথ। মিলাদুন নবী মানতে পাইত লেতে বেজাল গান বলে বেজাল ঈদ বলে আমার মাথে গালি এইবা। আমি এখন গুলামে চিন্তা করি পাইছি আওতাত বেজাল না যদি আপনি সুন্দর মনে মানতে চাই। এখন যদি হজাক ঘুমো তখন তো আর জীবনে কই গোদা দি বাড়িয়ে ঘুম ভাঙাইতে পারছে। মাত বুঝছিলাম হজাক ঘুমো থাকলে কেউ ঘুম ভাঙাইতে পারে। আপনি 3 রাত করে রোজা করিয়ে ঘুমা, 1 বার 2 বার 3 বার 6 বার টাকা বাদে আপনি এমনিও ঘুম ভাঙিয়েছে। কিন্তু এবেটা নিয়ত করে ঘুমাইছে, শুনছে বাড়ির বেটা আজকে টেকার লাগিয়ে আইব, টেকা পাইতো 13,000 ওরা কইয়া উঠিছে যে ইয়া ডাকই পয়সা আমি ঘুমো চিড়িয়া যাই লাগি।
হে বেটা নিয়ত করি উঠি যে ই বেটা করবা রুশে উঠতে করবা তারা কইরা ডাকই না জানো এখন বেটাই গিয়া ডাক আরম্ভ করছে হে ভিতরে ভিতরে কইছে তার ডাকিয়া সর খাতই যা ফুর কেতিয়া ছাড়ি তো বাপর গরর ঘুম মানতো নাই এটা আমারে ফুর কেতিয়া ছাড়ি হজাক ঘুমারে আপনি হজাক কথা মাত বুঝাইতে পারছি না এটা বুঝার স্বার্থে মানতে বুঝিয়া জবাব দিন জানো আল্লাহর করে বইছেন আমার মুখ চাইয়া জবাব দিন না রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে বিষয় আসে মিলাদ শব্দের অর্থ তো জন্ম মাত্তা নাই মিলাদ শব্দের অর্থ জন্মের সময় জন্মের সময় অথবা জন্মকালীন ঘটনা বলি আপনি যেটা যে সময় লাগাইবা একটা মিলাদ মাউলুদ মাউলিদ যদি আপনি মনে করেন জন্মের বিষয় আলহামদুলিল্লাহ জন্মের সময় আলহামদুলিল্লাহ জন্মকালীন ঘটনা বলি আলহামদুলিল্লাহ প্রশ্ন হইল মিলাদর আলোচনায় নবীজির জন্মর আলোচনায় কি সত্যিকার অর্থে ইমানদারের ভিতরে বালা লাগে না খারাপ লাগে আমি আগে কইছি আরবার কইয়ার আমার মুখ চাইয়া জবাব দিন না জানি যদি মিলাদ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন বিষয় জন্মকালীন আলোচনা জন্মকালীন ঘটনা আমার সামনে কেউ হয় তখন আমার ভিতরে নবীরে দিয়া মহব্বত বাড়ে না কমে নবীর প্রতি আমার প্রেম ভালোবাসা জন্মে না দুশ্মনী পয়দা নবীর প্রতি ভালোবাসা জন্মে না দুশ্মনী পয়দা নবীর জন্মকালীন ঘটনা উনার বাদে মনের মাঝে আরাম মিলে না কষ্ট মিলে এই সময় আপনার খুব খান্দিতে জানে হয় না খুশি হয় একটু বাঙ্গি একটু বাংতাম নি একটু বাং আদার বেদিয়া তৌহিদি রশনি আজিকে আসিল দরাতে দুলে নুরি দুলাল জান্নাতি হেলাল আম্মা আমেনার কুলেতে দুলে আমেনার কুলেতে পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে নূর নবী এলেন ববেতে একটা কলি হইলাম একটা তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম একটু দয়া করে চিন্তা করেন পয়লা কুর্যত আমি কইছি যে এমন এক অন্ধকার আছিল এই অন্ধকারে ভেদ করিয়া রহমতুল্লিল আলামিন যে সময় এই জমিনত তশরিফ আল্লাহ তখন নবীজির আগমনে অন্ধকারে আল্লাহ দূর করিয়া জগৎটারে আল্লাহ দিনর নূরের আলো দিয়ে আলোকিত করেছে এই কথাটা কি ঠিক বুঝিয়া জবাব দেব এই কথাটা কি ঠিক নবীদের সময় দুনিয়ায় যায়নি সময় কি অন্ধকার আসিল মাতলা না সাপ আমার মাত বুঝইনি আমি কইয়ার না দুনিয়ার যত দলের আলিম আছেন সবরে জিকাও আমার নবী দুনিয়ায় যাইবার আগর যুগরে খোয়া হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগ দয়া করে যুবক ভাই দেখো শব্দটা কিটা আইয়ামে জাহিলিয়াতের যুগ এর অর্থ কিটা বুঝছেন অন্ধকার আচ্ছন্নের যুগ এটা সিরতের কথা অন্ধকারের যুগ অর্থাৎ হি যুগটা আছে আন্দায় কি গাছ আন্দায় আসমানে সূর্য উঠতো না চাঁদ উঠতো না দিন হইতো না দেখেন আন্দায় হওয়া হইল এই যুগরে এর পিছনে যথেষ্ট কারণ আছে এটা ইংলিশ শয়তান যারা সব খুশ হয়েছে
আর মিস্টার ইবলিস মিলাদর রাইত বেজার হইছে পাতই না আল্লাহর জমিনের সপ্তাহ নবীর আগমনে খুশ হইছে আর মিলাদর রাইত বা নবীর জন্মে ইবলিস বেজার হইছে খেলে বেজার হইছে লিখান নেবার দিন চানিয়ে আইসনি না কি চিন্তা করার সময় নাই কিলা ফুয়ারে বিদেশ পাঠাইতাম হৌ টেনশনের মাথা খারাপ মাত বুঝছই না একদিন চিন্তা করছেননি বলে মেসা বললে অত ওয়াজ কইলা যে এই জমিনের মাঝে যতটা আছে সবটা নবীর আগমনে খুশ আর ইবলিস শয়তান মাত্তা না ইবলিস শয়তান বলা নাই কথা আল্লাহ রসুলের আগমনে সৃষ্টির সত্তা খুশ পশু পাখি ডেকে বলেন আজকে মুদের খুশির দিন এ জগতে তাশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন সত্তা খুশ ইবলিস কেনে বেজার হে কেনে খান্দে খালি খান্দে না কানতে 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 লুকাইবা লাগাবার না লেফটিনো গিয়া গুদ করলা আরে ভাই আমার হয়তো কথা কোয়ার সুন্দর নাই এটা আপনি আসিবা কিন্তু কিতাব বার করি দেখো কা লেফটিনো আমার গেফাখানার মাঝে খোল্লা রাইয়া ইবলিসে কান্দে কিতাব লাগে কান্দে ওদিন শিখাইতে নানি লো ইবলিস নবী দুনিয়ায় তাইলা তোর কোন অসুবিধা হই এখানে জিজ্ঞানি তো খানা নিবা সব কোন মনে রাখুন যান কোন ভাইয়ে কইতে আমার ভাই ওই যে 2024 চলের 2024 গণনা শুরু হয়েছে কৈত্যনে কিতাব তনে গণনা শুরু হয়েছে কেউ কইতে পারবাই না মাত বুঝইনি ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ যেদিন জমিন তলে উঠাইয়া আসমানন ইসলাগি ও তনে ই জমিন ই 2024 বছর আজকে হইছে হৌতনে গণনা শুরু হয়েছে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় তলে যাওয়ার 570 বছর পর্যন্ত ই জমিনত কোন নবীর আগমন ঘটছে বড় করে কথা কোন নবীর আগমন ঘটছে কেউ আইসেন না সেনে সবার আওয়াজ শেষ ঈসা নবী আসলা 2,23,999 নম্বর নবী একজন বাকি রইছিল খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন একজন বাকি রইছিল ইনলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ই নবী আইবার আগে ঈসা নবী পর্যন্ত 570 বছর এই দুনিয়া আছিল নবী শূন্য দয়া করে কথা শব্দটা কিতা শূন্য নবী শূন্য নবী আসলা না কেউ জমিন আর ওই যে নবী আসলা না ও বাকেদি ইবলিস শয়তানে তার দলবল লইয়া গাঁয়ে গাঁয়ে দেশে দেশে বাজারে বাজারে গড়ে গড়ে গিয়া ক্যাম্বেসারি চালাইয়া 570 বছরে ডিস্টার্ব দেওয়া রাখেও নাই বাধা দেওয়া রাখেও নাই এক সেটিয়া তার দলের কাম করছে দলের কাম করতে 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 570 বছরে এই জমিনের মানুষরে এমন এক পর্যায়ে নিছে শেষ পর্যন্ত মানুষে গুনাহ হারে হয় ওখানে গুলি গেছে আজকে সমাজে মানুষ বাদ হইল মদ খাওয়া গুনাহ এখান মানুষে বুঝে মাত্তা নাই সাব জিনা করা বুঝেন না বুঝে না গাঞ্জা খাওয়া গুনাহ বুঝেন না বুঝে না মাটিয়া উরুজন নামে গান গাওয়া গুনাহ এখান বুঝেন না বুঝে না বুঝে এক সময় না হইছিল এই জমিনের মানুষে গুনাহ কি তাই এখান বুঝতো না মদ খাইতো অবাধে গাঞ্জা খাইতো অবাধে এক টাকা লিয়া মাইর করিয়া মানুষরে খুন করিলে 10 টাকা লিয়া 1 টাকা লিয়া মাইর করিয়া গোষ্ঠী কা গোষ্ঠী মারির যুদ্ধ চলত বছর কা বছর যুদ্ধ চালায় নারী জাতির পণ্য হিসাবে বুগর সামগ্রী হিসাবে নারী জাতির শুধুমাত্র বুক করা যায় ওখান মনে করিয়া নারী জাতির ইজ্জত নষ্ট করতো নাউজুবিল্লাহ কুকুরে দেলা মা বোন ছিল না গরুয়ে দেলা মা বোন ছিল না পশুয়ে দেলা মা বোন ছিল না এই সমাজের মানুষ এক সময় হলা মা বোন চিনত না আপন ছেলে আপন মার লগে আপন ভাই আপন বোনের লগে পর্যন্ত নাফরমানি গুনার কাজে লিপ্ত হয়েছে আমার কথা বুঝাইতে পারছি এত নিকৃষ্ট পর্যায়ে দেশ এই জাতি এই দুনিয়াটা গেছি যে কারণে উলামায়ে হযরতে
মুফাসসিরিন ইকরামে এই যুগরে কইছেন আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। মক্কা শরীফ যদি কোনোদিন যায়, তাহরিম 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 কইয়া এক জায়গা তুলে গাড়ি মানুষের আয়সা মসজিদে লইয়া যায়, ঠিক ডাইন সাইডে একটা ওভার ব্রিজ আছে, নিচে দিয়ে চাইলে দেখবা একটা কবরিস্তান আছে মক্কা শরীফ। ও মক্কা শরীফের কবরিস্তানও দেখেন যেন সাইডে দিয়ে সাইনবোর্ড লাগাইল আছে জিন্দা কবরিস্তান। এবার বিবেকরে জিজ্ঞান জানো বলে জিন্দা কবরিস্তান খেলে বলে নবী দুনিয়াইতে ইবার আগে এক সময় নারী জাতির ইজ্জত রে ইলা যখন মানুষের লুণ্ঠিত করা শুরু করছে, তখন আপনি বাপ হইয়া আপনার জীবন্ত মেয়েটারে নিয়ে আপনি গাছ কুদিয়া অন্য কয় করতে আমার মা বুঝে নিবা চাও। এত নিকৃষ্ট হয়েছিল সমাজ ও সময়, এই অন্ধকারের সময় আল্লাহর ইচ্ছা হয়েছে কুল কায়নাতর নবী, নবী আল্লাহর নবী, রসুল আল্লাহর রসুল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন রে আল্লাহ জমিন দিয়া গোটা জগৎ আল্লাহর দিন ধর্মর নূরের আলো দিয়ে আল্লাহর জগৎরে আলোকিত। সুবহানাল্লাহ, বড় করে হোক আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার। তাইলে এই জমিনে আমার নবীদের সময় আইছেন, এই জমিন চলে অন্ধকার দূর হইছে, আল্লাহর দিনের আল্লাহর নূরের আলোর জমিন আলোকিত হইছে। ইকা নুনার বাদে আপনার মনে কষ্ট লাগে না বালা লাগে? মাত বুঝেন জানো? দুঃখ লাগে না খুশি হয়? জি খুশি। আর একটা কথা মনে করে ঈসা নবীর উম্মত ঈসা নবীতে তার নবী ডাকে, মুসা নবীর উম্মত মুসা নবীরে তারা নবী ডাকে, ইব্রাহিম নবীর উম্মত ইব্রাহিম নবীরে তারা নবী ডাকে। তারা মনে করে যে আমরা নবীর উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ। কথা বুঝুন যান। কিন্তু 1,00,000 মতান্তরে 2,24,23,999 জন নবীর উম্মতে তারা গেছে তারা সার্থকতা আমিও নবীর উম্মত। অথচ কুরআন শরীফে কয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর জমিনে আল্লাহ যত মানুষ সৃষ্টি করছে, আল্লাহ আমার নবীরে কয় হে নবী, আমি আল্লাহ যত মানুষ দুনিয়াত পাঠাইছি সারার মাধ্যমে আপনার উম্মতরে আমি সর্বোচ্চ মর্যাদা দান করছি। ও নবী আমরা নবী, ও নবী আমরা নবী। মুসা আলাইহিস সালামের উম্মতে গৌরব করে যে আমরা নবীরে আল্লাহ মুজিজা দিছলা, তাই ফাত্তর আঘাত করলে ফাত্তর তলে পানির ঝর্ণা ছুটিছে। কথা বুঝুন যান। ঈসা নবীর উম্মতে তারা নবীরে লিয়া গৌরব করে যে আমরা আল্লাহ নবী দিছলা, এই মাটি দিয়া বাকি বানাইয়া কুম্বিজ দিল্লা কইয়া ফু দিলে ও মাটির বাকিও গুড়িয়া যাইত। কয়বরে খান্দাত গিয়া পুরানা কবরিস্তানও খান্দাত গিয়া কুম্বিজ দিল্লা কইয়া কবরবাসীর ইশারায় দিলে মুর্দা দিন হইছে। তারার এক গৌরব। আমার কথা বুঝলানি বাসাও, তারার এক গৌরব। সুলাইমান নবীর উম্মতে বলছে আল্লাহ আমরা এক নবী দিছলা, ই নবী বাতাসের উপরে সোয়ার হইতে পারতা, ই নবী সব জাতর ভাষা বুঝলা। তাইলে বুঝা গেল এক এক নবীর উম্মতের এক এক জাতর গৌরব আছে, মাত্তা নাই। আপনারাও যে নজিকা বলে আমরা কোন নবী পাইছি, বলে আনো ঈসা নবী, আনো মুসা নবী, আনো সুলাইমান নবী, আনো ইব্রাহিম নবী, আনো আইয়ুব নবী, আনো দাউদ নবী, আনো ইব্রাহিম নবী, আনো ইমরান নবী, যত নবী আছেন সারার মুজেজা এখানো করো আর আমার নবীর মুজেজার এখানো করিয়া টান দেও। সারার মুজেজার চেয়ে একলা মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজেজা বেশি। 2 নম্বর, সব নবী দুনিয়ায় আসলা তানতানরি মুজেজা দুনিয়ায় আসিল, তাই গেছেন কি মুজেজা আছে জিজ্ঞাসা আলী মকুল, তাই গেছেন কি তানতানোর মুজেজা দুনিয়ায় চলে মানে কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। আমার বড় আশা আল্লাহ দিয়ে আমার স্বপ্ন পূরণ হয়। তুরস্কের ইস্তাম্বুল হযরতে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি আছে, আছে আলহামদুলিল্লাহ। সময় তো হাজিরিন, নবী দুনিয়ায় চলে বিদায় নিছেন, তানতানোর মুজেজাও শেষ। কিন্তু আমার নবী আজ 1,500 বছর হয়েছে দুনিয়ায় চলে
দিছেন আমার নবীরে আল্লাহ যে সর্বোচ্চ মর্যাদার মর্যাদা কোরআন শরীফ দিছলা আসেনি না নাই আতুলিয়া হইতে বা আসেনি না না আমার ভাই হল বন্ধু হল মুসা আলাইহিস সালামের উম্মতে গৌরব করব পাথরের উপরে আঘাত করলে পানির ঝর্ণা ছুটে পানির ঝর্ণা ছুটে যদি কোনো মুসা নবীর কোন উম্মতে হয় যে তোমরা নবীর ইলা কোন মর্যাদা আসেনি আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে জবাব কিতা দিবা আজকের পৃথিবীর বিজ্ঞানী হলে রিচার্ডসনে পাথরের মাঝে পাথরের ভিতরে অনেক সময় বাষ্পীয় ইয়া পানি ডুবতে পারে আবার কিছুদিন বাদে পাথরের ভিতরে তনে পানি বারইতে পারে যে ভাইয়া মাধব কুণ্ডত গেছেন অথবা অন্য কোনো জল প্রবাহ জলনাথ গেছেন আপনি দেখছেন যে পাহাড় বাইয়া বাইয়া পাহাড় তনে সারা বছর পানির ঝর্ণা দিয়া পড়ে আপনার বিবেক আমার প্রশ্ন পাহাড়ের উপরে কি কোনো নদী খাল বিল কিচ্ছু আছে যে হন্তনে পানি আইয়া পড়ে মাত্র না দেখতে কোন নদী আছে আপনি কইবা আমি উঠছি না আমি আব্দুল্লাহ উঠছি আমি উঠছি মাধব কুণ্ডর পাহাড়ের উপরে আমি উঠছি পানি আও খান্তনে দেখতই কোনো খাল নাই কোনো বিল নাই কোন সমুদ্র নাই পাথরের পাতনে পানি আয় সারা বছর কই চলে আজকের বিজ্ঞানী দেন কর বাষ্পীয় ইয়া কুয়াশা দে বৃষ্টি দে এই পানিগুলা এক সময় বাষ্পীয় ইয়া পাথরের ভিতরে ঢুকে আর বার ও পানিগুলা সারা বছর নিচু হইয়া নিজে নিজে আস্তা বছর দেখা যায় পাথর টনে পানিগুলা ঝর্ণা হইয়া পড়ে দুনিয়ার মানুষে যদি প্রশ্ন করে এ মুসা নবীর উম্মত তোমরা নবী পাথরের মাঝে আঘাত করিয়া ঝর্ণা ছুটাইছেন মানলাম তোমরা নবীর মর্যাদা যথেষ্ট সম্মানী কিন্তু আমার নবীর মর্যাদা তো পাথরের উপরে নাই বরং আমার নবী তো ও নবী যে নবী তার সঙ্গী সাথী লইয়া উদয় দিয়া নামক স্থান গিয়া তাইনের সময় আসতেছিলা প্রায় ১৫০০ সাহাবী তার সাথী আসলা এক সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ খাইবার পানি নাই ব্যবহার করার পানি নাই ওযু করার পানি নাই নবী গো আমরা পানির সংকট দেখা দিল নবীজি ফরমাইন কোন একটা পানির মশ কালো যেটার মাঝে সামান্য পরিমাণ পানি আছে এমন একটা মশ কানি আল্লাহর হাবিবের হাতে দেওয়া হইলে আমার নবী যে মস্কর ভিতরে মস্ক পানির ব্যাগ পানির পানির মানে মুরব্বীর চকুত পড়তে পারে যদি আরফার ময়দান হঠাৎ ভাগ্যওয়ালা আমি পাইছিলাম বুঝলেন ছাগল বা বকরি ও তার চামড়া দিয়ে একটা ব্যাগ বানাইল যে একটা পানির দরেও বেশি প্লাস চামড়ার ব্যাগের মাঝে পানি ঠান্ডা তাকে তুলনামূলক পানির মস্ক ছোট বড় হইতে পারে সাহাবী কইল আমি দেখলাম দয়াল নবীজি এই মস্কর মাঝে বা পানি পাত্রর মাঝে আমার নবীজির হাত মোবারক কান ঢুকাইলা যেমনে হাত ঢুকাইলা সাথে সাথে নবীজির আঙ্গুল মুবারকের মাঝে দিয়া একটা পানির ঝর্ণা আরম্ভ হইছে নবীজি কই সাহাবী হল যারা পানির প্রয়োজন তোমরা পানি সংগ্রহ করো আমরা পানি সংগ্রহ করাত লাগলাম পানি পান করলাম পানি সংগ্রহ করিয়া রাখলাম আল্লাহর হাবিবর সাহাবী কইন এদিন আমরা 1400 মতান্তরে 1500 সাহাবী আসলাম কিন্তু নবীজির হাত মোবারকে যে পানি বার হইছে এই 1500 মানুষের নবীর হাতর পানি পাইয়া খুশি হইছি শান্তি হইছি যদি এদিন আমরা 1,00,000 মানুষও থাকতাম আমার বিশ্বাস নবীজির হাতে দিয়া যে পানির ঝর্ণা ছুটছি 1,00,000 মানুষের লাগিও নবীজির হাত মোবারকের পানি যথেষ্ট হইত কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেও সমস্ত দুনিয়ার বিজ্ঞানী ওগুলোরে
পাত্তরের ভিতরে পানি বাষ্পীয় হামায়, মাইন্সের বডিত কিলা পানি বাষ্পীয় ইয়া হামায় আর 12 দিকে দুনিয়ার সারা পৃথিবীর বিজ্ঞানী ইনগিয়া অফ হয়ে যায়, কারণ বিজ্ঞানে কাজ করে না। সৃষ্টির শ্রেষ্ঠ বিজ্ঞানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসা নবী, ঈসা নবীর উম্মতে আর মুসা নবীর উম্মতে গৌরব দেখাই যায়, মরারে জিন্দা করলিছ গৌরব দেখাই মাথই না। মরা তো জিন্দা হইব, এখান তো কোরআন শরীফ আছে, মাতলা না আপনার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হয় আল্লাহ কয় না, আমরা মাটিরে, আমরা যখন মাটি দেই মানুষের খবর, তখন ও আয়াত আমরা পড়ি, ও মাটির তনে তোমারে সৃষ্টি করা হয়েছে, ও মাটিত আমরা তোমারে রাখিয়া গেলাম, আবার ও মাটির তনে আল্লাহ তোমারে উঠাইবার, যেদিন উঠাইবা এদিন গোটা জিন্দেগির নতি লিয়া তুমি আল্লাহর দরবারে গিয়া হাজির। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি। ওয়াদি জায়গা আছে বাইরে নিচে বাক্কা মানুষ সারা, যদি সম্ভব হয়তো আমরা দিনী বাইন চলে ওরা বেই দেখা আল্লাহর বিনিময়ে আপনারা জান্নাত দেখা দিব। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل পশু পাখি ডেকে বলেন আজকে মোদের খুশির দিন, এ ধরাতে তশরিফ আনলে রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل আমার ভাই হল বন্ধু হল ঈসা নবীর উম্মতে গৌরব করবো আর কিয়া কইব যে মানুষ মরা মানুষ চিন্তা করিলেই তো আমরা লুকিয়ে তে তো মনে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে শরম পাইলাই মাতই না আইতে পারে, গৌরব করলি তো পারে যে আমরা নবীর মুজেজা আছেন, 1000 বছর পুরানা মানুষ জিন্দা করলি তা, তখন আপনি উম্মতে মুহাম্মদ হিসাবে তার জবাব দিতা কিনা? বলে রে ভাই, মানুষ মরলে মানুষ একবার জিন্দা হইব, এখানে আল্লাহর ওয়াদা। দুরকম কার ওয়াদা? ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাতই না একদিন আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে না, লাগতো না? এটা বোঝা গেল একদিন আমরা জিন্দা, একদিন আমরা মরাতনে জিন্দা হইব। তোমরা নবী জিন্দা করছো মরা মানুষ, তাও আল্লাহর হুকুমে আর হুকুমে, কিন্তু ইলা কোন নজির আসেনি যে তোমরা নবী প্রাণহীন বস্তুরে কোন জান দিছেন বা মাতানি পাইছে। এই জিনিসগুলো হইল নিষ্প্রাণ, জান বেজান, প্রাণ আছে নিষ্প্রাণ, মাতই না? এই কাঠটা তো নিষ্প্রাণ, একে তো মাতবার ক্ষমতা নাই, মাত্তা নাই সব। কাঠের মাথার ক্ষমতা আছে, পাত্তরের মাথার ক্ষমতা আছে। আরে ভাই, মুরগি যদি ডাকেও তো বুঝলাম তার বাসায় মারতে পারে, লাফি মাতবনি। মানুষ তো একদিন জিন্দা আছিল, মরছে আল্লাহ কইরা আরবার জিন্দা করবি। লাকড়ি তো আজীবন করলা কি মরা, এগুলো তো কোনোদিন জিন্দা হইতো না।
কিন্তু আমার নবীর খাতিরে আমার নবীর লোকে এই মরা লাকড়িও কথা কইছে এখান বিশ্বাস করেনি আর তুলিয়া কইতে বিশ্বাস করেনি ঈসা নবীর উম্মতে পারবো নি কেন লোকে ধাক্কা দিতে শেষ বাল্লা করি বুঝি সুলাইমান নবীর উম্মতে কইলি তোমার যে আমরা নবী হাজার হাজার মুসল্লি লিয়া বাতাসের উপরে সোয়ার হইতা কেমন তো না কেমন না বেশি উপরে দি না আসমানের নিচে আর জমিনের উপরে মাত্রা না আসমানের নিচে জমিনের উপরে কিন্তু আমার নবীর উম্মতে যদি কই বলে আয় আমার খানদার আমার নবীর জমিন তো নেই পয়লা আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা নিরর ৭০,০০০ পর্দা নূরর সমুদ্র আল্লাহর আরশে আজিমকে আল্লাহর লোকে দেখা কিয়ামত পর্যন্ত পারবনি কোন নবীর উম্মতে আমার নবীর লোকে যেতে না খুব সহজে হইলি যে এটা বাড়তে পারি বুঝেছি বিষয়টা অত সহজ নয় আলিমুল্লাহ জিজ্ঞাসা কত সহজ নয় নবীজি ফরমাইন জমিন তো নেই আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা কত বছর মাত্রা না কত বছর কেউ যদি আপনার দিকে কিতাবি 500 বছর বিমান চড়িয়া গাড়ি চড়িয়া দৌড়িয়া কিলা 500 বছর জব কিতা কইবা যে পৃথিবীর মাঝে দুইটা জিনিস সবচেয়ে দ্রুত চলে কয়টা একটা হইল আওয়াজ আল্লাহ জবান খুলিয়া হোক একটা কিতা আপনারা শিমুলতলা মসজিদ জেলা আমার আওয়াজ শুনরা মাইকের আওয়াজ যতদূর যার সেম ও সময় ও সমান সমান তালে ও সমান সময়ে হেরা ওই আওয়াজ শুনরা মাক বুঝছেন কিনা জানে ই হইল এক জিনিস আওয়াজ সবচেয়ে দ্রুত চলে সবচেয়ে স্পিডে চলে আরেকটা জিনিস হইল জ্যোতি আলো বাতি ও যে আলো আছে আলো একটা পৃথিবীর সবচেয়ে দ্রুত চলে কারেন্ট যদি এখন নেই কিন্তু আপনারা মুখ আন্দাই রইতে কয় ঘন্টা লাগবে মাত্রই না সেকেন্ডের লোকে আন্দাই দিয়েছিল না আর বার কারেন্ট আইলে আপনার মুখ পর হইতে তো সেকেন্ড যাইতে না অতই না তাহলে বোঝা গেল একটা স্পিড আছে আল্লাহ রসুলে ফরমায় আলো বা আওয়াজ যে গতিতে চলে এই গতিতে যদি জমিন তলে আসমান পর্যন্ত স্পিডে দেওয়া যায় এর বাদে 500 বছর সময় লাগবে আসমান বড় করে কইতা না সুবহানাল্লাহ নবীজি ফরমায় প্রত্যেকটা আসমান গাড়ি হইল আরো 500 বছর না ভাই সুবহানাল্লাহ ওরা আসতে কইল আরে ভাই এই ঘটনা এখানে আল্লাহ বর্ণনা করতে আল্লাহ নিজেও সুবহান কইছে জিকা আলিমুল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ এই ঘটনার বর্ণনাতে আল্লাহ নিজেও সুবহান বলেন সুবহানাল্লাহ জমিন তলে আসমান হইল 500 বছর এক একটা আসমান গাড়ি হইল নাটি সুলাগান বাতলা মাত্রা নাই গাড়ি 500 বছর গাড়ি এত ওজন আলা আসমান ইকানোর টুটা কতটা না রে মনে হয় বেসুগঞ্জ করতে বলি না টুটা উঠা নাই এটা আল্লাহর কুদরত সুবহানাল্লাহ একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা এক একটা আসমান গাড়ি হইল আরো 500 বছরের রাস্তা আসমান হইল 7টা আসমান কয়টা 7 আসমানে কতশো বছর হইছে 5 7 35 গাড়ি হইল আরো 5 7 35 কয়হাজার 70 মানে 7000 বছরের রাস্তা এর বাদে দেখানো গেছেন বড়ই গাছের থল সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা জিবরাইল কইল ইয়া রাসূলুল্লাহ আমার স্টেশন আইছি আমি আর সামনে যাইতাম না বুড়াকো আর যাইতে পারতাম না আমি আর বুড়াকো টানি গেলাম এই বুড়াকোর চেয়ে 1000 গুণ গতি সম্পন্ন বাহন রফরফাইব গো নবী নূরের একটা বাহন রফরফাইছে আল্লাহর নবী ফরমাইন আমি রফরফ উঠে উপরে দিয়ে উঠা শুরু করলাম আমার চোখের সামনে
70,000 নূরের পর্দা, আর এক একটা পর্দা তো এক একটা পর্দার দূরত্ব হইল 70,000 বছরের রাস্তা। আরে ভাই সুবহানাল্লাহ হইতো না, মোর দূরে করে বল সুবহানাল্লাহ, দূরে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহর জাত কোন জাত? 7 আসমানের উপরে উঠিয়া মাত্র 7,000 বছরের রাস্তা। আর ইনো পর্দা তো আছে 70,000, এর মাঝে এক পর্দা তো না আর এক পর্দার দূরত্ব 70,000 বছর। আল্লাহর কুদরত লীলা মাত্রই না। নবীজি ফরমাই 70,000 নূরের পর্দা অতিক্রম করলাম, এর বাদে জায়গাত গেলাম, এই জায়গার নাম হইল লা মাকাম। লা এই জায়গার আগ নাই, ফিস নাই, সামন নাই, আগ নাই, কিছু নাই। নবীজি ফরমাইলেন এর বাদে আমি নূরের এক সমুদ্র অতিক্রম করলাম। নূরের সমুদ্র অতিক্রম করতে 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 রফরফে আমারে লিয়া যাইতে আসই। বহু সময় বাদে আল্লাহর দয়া হইল, আমি নবী কামলিওয়ালার চকুর মাঝে বাসিয়া উঠলো আল্লাহর পবিত্র আরশে আজিম। সুলাইমান নবীর উম্মত রেখা, ও ভাই ও বলে আমরা উপরে উঠে অত বড়াই করিস না, আমার নবীর আল্লাহ যেন নিশ্চয় নিন, আল্লাহ সৃষ্টির আর দ্বিতীয় কেউ গেছেন না, একমাত্র আল্লাহ আমার নবীর। মাত বুঝলানি? এখন আশা করি আমার খরর কথা গেলে কিছু যোগান হইব, বুঝিয়া জবাব দেখবা। 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রসুল পয়গাম্বর সবর মর্যাদারে একদিকে রাখিয়া যদি আমার নবীর মর্যাদার তুলনা করা হচ্ছে, আমার নবীর মর্যাদা কম না বেশি? কম না বেশি? তাহলে এই নদীরে ভাইয়া আমরা খুশি হইতাম না বেজার হইতাম? না না বেজার, হ্যাঁ এদিন আস্তা মনে হয়েছিল রে মানুষ মাথে উপরে দিকাইবার দেখা আল্লাহর জমিনের নবী ওগুলোর খাম কিতা আছে? নবী ওগুলোর খাম আছিল 2টা। সবে হকা জবান করিয়া নবী ওগুলোর খাম কিতা আছে? যুবক ভাই জুড়ে কবা নবী ওগুলোর খাম কিতা আছে? সব নবীর খাম আছিল 2টা। এক কাম হইল আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিছে, আর 2 নম্বর কাম হইল সব নবী ওগুলো তারার উন্মতর গেছে আমার নবী কামলিওয়ালার পরিচয়, শুভাগমন, আমার নবীর দুনিয়ায় আগমনের বিষয়টারে তান সব উন্মতর গেছে, তান তুলিয়া তুলিয়া গেছে। সুবহানাল্লাহ। এই জমিন যে নবী আইলা, ই নবীর লাগি প্রায় 9,500 বছর ক্যাম্পিং গেছে। এ নাওয়ার আমার আবার সমান নাই। এই দুনিয়ায় যাইবার আগে আল্লাহ 9,500 কমই বেশি 9,500 বছর এই জমিনে আল্লাহ নবী অগলরে দিয়া আমার নবীর পক্ষে ক্যাম্পিং করাইছে, এই জমিনে এলান করাইছে, ঘোষণা করাইছে। মাত বুঝা যায়নি? আমার নবীর পক্ষে মাঠ পর্যায়ে কাম করছেন নবী অগলে। সব নবীর একটাই লক্ষ্য আছে, আল্লাহর পথে মানুষরে ডাকমু, আর উম্মতরেও কথা কইছেন যদি আখেরি জমানার নবী রহমতুল্লিল আলামিন আইয়ন, তাইলে তুমি তাই নুজরে ঈমান আনিও, আমিও তা নুজরে ঈমান। সুবহানাল্লাহ। মাত বুঝলানি? ও নবীর আগমন যেহেতু দুনিয়ায় চইছে, ই আগমনটা ভাইয়া আমরা খুশি না বেজার? এত ব্যতিক্রম, এত আশ্চর্য, এত আশ্চর্য, এত ব্যতিক্রম ভাবে এই নবী দুনিয়ায় চাইলা। দুনিয়ায় যাওয়ার আগে আল্লাহ জমিন রে, জমিনে যত আগাছা আছে, যত জাতর ময়লা আবর্জনা আছে, সব তারে আল্লাহ সাফ করে দিয়েছে। ও জিকান জানো কোনো যে কোনো দলের হকানি আলিম কৌমি যে কোনো বাইরে জিকাই যায়, এই কথা হাসানি। মক্কার জমিনে যত জাতর আগাছা আছিল, বেজাল আছে। মক্কার জমিনে বেজালের মাঝে এক বেজাল আছিল কিতা? আল্লাহর ঘরের এক দুশ্মন হোক আব্রাহা আছিল, ইয়া আল্লাহর ঘরের বাঙ্গাল লাগি বৌতা করছিল। আল্লাহ আমার নবী আইবার আগে হিগুরে ধ্বংস করিয়া এই জমিন তো নেইগুরে বিদায় করিয়া জমিনকে পরিষ্কার করেছে। মাত বুঝলানি?
মক্কার জমিনে আরো বহুত জাতর মাহির আছে, সব মাহিরে আল্লাহ আগে হরাই দিছে। এর মাঝে বড় এক মাহির আছিল, মক্কার জমিনে জমজমর পানি মিলছিল না, কিন্তু আল্লাহ আমার নবীরে দুনিয়ায় দিবার আটকানো জমজমর পানিরে তার দাদা আব্দুল মুত্তালিব রে আল্লাহ 3 রাত স্বপ্নে দেখাইয়া ই নদীর ইজ্জতে আল্লাহ জমজম দিয়া তাম উম্মতে মোহাম্মদের কিয়ামত পর্যন্ত শান্তি ঠিকানা দিয়েছে। মাত বুঝরানি ই নবী দুনিয়ায় যাইবার আগে অভাবী জায়গারে আল্লাহ ফসলি বানাইছে। সিরাজের কিতাবা নয়, হযরতে হালিমার বাড়ি হইল তায়েফ, তায়েফ শহর হইল পাহাড়ের উপরে। যদি কোনোদিন যাইন যে আমি গুনাহগারের লাগি দোয়া করেন যান, তায়েফের জমিনে আইজো গেলে আপনি অবাক হইবা যে গোটা শহরটা হইল পাহাড়ের। রিং রোডে যদি আপনি যাইন যে পাহাড় বাইতে প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগবে, খালি নিচে তো নেই, গাড়ি আঠিয়া নাই। আর যদি পুরান রোডে যাইন আর আপনি পাহাড় বাইতে না, এই পাহাড়ের উপরে কোনো ফসল হইত না, মানুষ আছিল অভাবী। সিরাতের কিতাবা নয়, নবীরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে জিব্রাইলকে দিয়ে আল্লাহ তায়েফের মাটিরে আল্লাহ হরাইয়া দরিয়ার মাঝে ফালাইয়া নীল নদী ফালাইয়া নীল দরিয়া তো আল্লাহ সবুজ মাটি ফসলি মাটি আনিয়া তায়েফের জমিনে লাগাইয়া ঘোষণা দিলাইলা, ও জিব্রাইল আমার হাবিব দুনিয়ায় পাঠাইয়া, আর ইয়া হাবিব কিছুদিন বাদে মার বেতনে আবার কিছুদিন বাদে এক মার বুকুর দুধ খাওয়া চাইবা, ই জায়গা হইব তায়েফ। আর আমার বন্ধুর ইজ্জতে কিয়ামত পর্যন্ত আমি তায়েফরে বরকতি বানাইয়া দিই। অবাক লাগে ইহুদি যেটা বিজ্ঞ আদিবাসী, যেটা সিনারে তৌহিদ রবুলের ইঞ্জিল ইলিবাসী, এটা সাফ সাফ দুশ্মন আছে। ইলা দুশ্মন আছে যে পাইলে মারিলে ইও খাটিলে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আমার নবীকে চিনছে, আমার নবীকে চিনার মতো চিনছে। কুরাইশের আয়াতে নবীকে দিয়ে যেমনি ভাবে নিজের বুয়ারে বাপে চিনে, এর চেয়ে বেশি ইহুদি হতে আমার নবীকে চিনে। মারিলে 6 বছর বয়সে আমার নবী গেছেন জিয়ারত আব্দুল্লাহ, বড় চিনি কিন্তু মাত্র উল্টাইয়া আমাদের হবে না, আপনার বাচ্চারা বেশি নিচ্ছি। এই দুনিয়ায় সাধারণ বাচ্চা না, এই সাইয়্যিদুল মুরসালিন, এই রহমাতুল্লিল আলামিন, এর আতর বর্ণনা, এর ভাওয়ার বর্ণনা, এর নাহর বর্ণনা, এর চকুর বর্ণনা, এর গুরুর বর্ণনা, এর হাজার বর্ণনা, এর চুলওয়ার্গের বর্ণনা, এর মাথার ওয়ার্গের বর্ণনা, এর হবার ওয়ার্গের বর্ণনা, এর নাহর ওয়ার্গের বর্ণনা, এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি এর মোহরে নবুয়তের সীমানা আমার আমরা জানি, পারা করে শিখছি, কিন্তু মানতাম না এর যে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নবী। এই জমিটা আমার নবী আল্লাহ দিবার আগে এই জমিটাকে বতাইছেন, আপনারা বতাইছেন কি নবীর জন্মকালীন বিষয় আসে, নবীর জন্মের আগর কথা, বাদর কথা, জন্মের সময়গুলোর কথা, এটা ওনার বাদে আমি সেই নবীর উম্মত হিসাবে আমার একটা গৌরব আনি দিতে, আমরা আমারও নবীর উম্মত কথা তুই হোকা গৌরব আনি নাই। এই সময় আমার দিনকে আনন্দ প্রকাশ পায় না কষ্ট লাগে? নবীর মহব্বত বাড়ে না দুশ্মনী বাড়ে? নবীর মহব্বত বাড়লে কিন্তু খুশি না বেজা? খুশি। ও খুশি প্রথম আইতে নেই কি বিপদের মাঝে খালি মাইদা, খালি মাইদিতে মিলাদুন নবী বেদা, আর বেদা দিয়ে ও বাড়ি গেছে, আর ওটা বেদা করিয়া মানুষ তারও বুঝাবো তার নাই চলে বুঝবো বলা সব খুশি দিলাই ইতার লাগে ব্যবহার করিয়া তারা কে হসরিয়া ঢাকা দিয়ে কুরবানি করে আসলে আপনার নামে গান কইয়া দুজবা তো লাগে আদোয়াই আল্লাহ মাফ করো, ওমা সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন তোমরা যে আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীরে বাঁচাইছেন সৃষ্টির সব জিনিসের লাগি সর্বশ্রেষ্ঠ
আল্লাহ হইল সৃষ্টি জগতের প্রতিপা। সৃষ্টি বলতে আল্লাহ যতটা বানাইছেন ও আশা কিন্তু শুরু করিয়া আল্লাহ সৃষ্টির যতটা সবটা লাগে আল্লাহ হইল রব, আল্লাহ হইল খালিক, আল্লাহ হইল মালিক, আল্লাহ হইল সৃষ্টিকর্তা, আল্লাহ হইল রব্বুল আলামিন। আর আল্লাহ সৃষ্টির সবটা লাগে নবীর রহমত। যেমন প্রশ্নই নবী তো রহমতুল্লাহ, গাছর লাগিও রহমত, মাছর লাগিও রহমত, পাথর লাগিও রহমত, মানুষের লাগিও রহমত, দুনিয়ায় সব জাতির লাগিও রহমত। কি নবীর আমরা বিজ্ঞানের দরকার। ও নবী, আমরা তো জানি আল্লাহ সৃষ্টির অত্যন্ত নিয়ামত এই জগতে সাজাইছেন। কেউ কই ৮০,০০০ আলো, ১৮,০০০ মখলুকাত, হোক ৮০,০০০ আলো বা আরো কম বেশ যত হইতে পারে, ১৮,০০০ মখলুকাত, হোক ১৮,০০০ বা ১৮ কোটি মখলুকাত। নবী গো, সারা মখলুকাত আর সারা সৃষ্টিকে এক গালায় রাখলাম, আর আপনার গুণাগার উম্মতকে এক গালায় রাখলাম। নবী আপনি হোক করবেন সারা সৃষ্টি লাগে আপনার রহমত হয়ে গেছে, কিন্তু এই সারা সৃষ্টির মাঝে আপনার মায়া কারণ বেশি। তখন নবী জবাব দিবা, যদিও আমি সারা লাগির রহমত, কিন্তু সারা যে মায়া হইল আমার গুণাগার। আফসোস, এই নবীর জীবনটা শুরু হয়েছে উম্মতের খান্দর খান দিয়া। এই নবী ৬৩টা বছর উম্মতের লাগে খান দিছে। এই নবী আজ দুনিয়ায় তো না তাইবার সময় একেবারে শেষ টাইমের মধ্যে উম্মতি হইয়া খান দিয়া। আজ ১,৫০০ বছর হয়ে গেছে রোজা শরীফ উম্মতি হইয়া খান শেষ দিন না। যেদিন ভাই ভাইকে চিন্ত নাই, বন্ধে বন্ধু দুগাইতো না, সন্তানে মা বাপ স্বীকার করবো, মা বাপে আল্লাহ স্বীকার করে দেব, সেই কঠিন বয়াল দিন সূর্য মাথার উপরে আইব, মাটি গরমে বাবাই দিব, আমাদের উপরে মৃত্যু বলে আতু, আমরা এটা খবর, আমরা এটা সিনা, আমরা এটা গলা, আমরা এটা নিকট গ্রামের দিকে সাঁতার কাটবো। সেই কঠিন দিন একদিন নাই, ২ দিন নাই, ১,০০০, ২,০০০ নাই, ২,৫০,০০০ বছর পর্যন্ত যদি কোন জগৎ দিয়ে তার উন্নত লাগে আমরা তাহলে কিন্তু আমরা সেই দিন আমার নবী একটাই আন্দোলন চাবো, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আমার নবীর একটাই আন্দোলন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ কইবা হাবিব আল্লাহ আপনার এত আদা দিতাম কাউসার দিনু, আজ আপনার এত কাউসার দিতাম, আপনার উম্মতের বাসিলা কাউসার খাওয়া হাবিব আপনি আল্লাহ মাকামে মাহমুদ আল্লাহ আপনি যারে ইচ্ছা তারে আপনি সুপারিশ করিয়া দেন। আশা করি বলে ভাই এই নদীর আদর্শ আপনার জীবনে জড়িয়ে রাখার প্রধান আছে। মানুষের ভিতরে নদীর মহব্বত পায়, নদীর মাহফিলে মানুষের ভিতরে নদীর প্রতি আকর্ষণ পায়, নদীর প্রতি ভালোবাসা তৈরি। আর দুনিয়ায় নিয়ম হইল যে তাকে ভালোবাসে সে তাকে অনুসরণ, কোন শিল্পীর অনুসরণ করে নিশ্চয় তার শিল্পীরাও ভালোবাসে। কোন গায়কের অনুসরণ করে নিশ্চয় তার ভালো হয়, কোন গানের অনুসরণ করে হে ওকে ভালোবাসে নাকি না? আমরা নবীকে ভালোবাসি। সুতরাং যে আব্দুল নবীর মাহফিল নবীর মহব্বতের আলোচনা হইয়া আমরা খুশি হই, আর এই খুশির মধ্য দিয়া আমরা আল্লাহ উচিত হইল আমরা এই মাহফিল করে উঠিয়া আমরা বাস্তব জীবনে একটা বিশ্বাস করা, তুমি মাথা দেওয়া, দাড়ি রাখা, পাঞ্জাবি বিন্দা, সালাম দেওয়া, ছোট্ট তুলে ছোট্ট রাস্তা তুলে একটা হাঁটা যুক্ত বেতার হয়ে গেল না, তুই না যে কোনো একটা হাত নবীর সুন্নত মনে হইয়া জীবনের সঙ্গী যদি করি গাইতে পারেন বিশ্বাস রাখুন না মরতে নেই আল্লাহ রহমত করে ১৩০টা জান্নাতি মালা মিলে আপনার নবীজির হাদিস এই ঘটনা যুগে একটা সুন্নত জিন্দা রাখবায় ১০০ জন শহীদের সওয়াব পায়। আল্লাহ তুমি আমাদের কবুল করিও, আমিন। ওয়া আখিরু দাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশি কষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নবীর মহব্বতের যে ভালোই আছে আল্লাহর জন্য শুরু আছে কথা
العشر القمرية وأن بالثمانية ينزل عنه الصلاة حضرة أم هريرة مولده آسية مريم في نسوة من الحصيرة القدسية وأخذت المقام فولدت صلى الله عليه وسلم نورا يتغالى
প্রবাসী ওগুলোর আন্তরিক প্রচেষ্টা নিজের শরীরে আবশ্যক আর মৌলানা জাকারিয়া সাহেব আম্মা इंसाफ करवाए अल्लाह खुदा इसके शिद्दत से मसले और मौला की दुआ होता और उस दो की शुक्र अल्लाह आमीन अल्हम्दुलिल्लाह الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني اللهم آمين اے اللہ تو گناہگار ہیں تمہارا دسر یہ صبر دیگر اللهم آمین زندگی گناہ ماتر جو جاوہ ہے تمہارا اور حبیب اور محبت اور محفوظ ہے شریف عاشقان مصطفی تمہارا نیا بندہ ہو اے اللہ سنا کو کا لوگ پائے تاکہ ہم لوگ کی رشتہ اچھا معمول یقین کا حق ہو Allah itu manusia sebenarnya mereka yang berbaik syakir itu Tuhan dia. Amalan jiwa guna betul. Tu amalan guna kalau boleh mampu. Allah boleh mampu dia. Orang baik orang mampu dia. Allah boleh mampu dia. Orang itu bukan yatim boleh mampu dia. मौला हजार माफ में कैसेदा में माफ की तो अल्लाह आमीन यार बाबा सुनो ना ऐसा में बाबा और वशी में रोआ पूरे जन्नत तो चुप है या अल्लाह ऐ बच्चा ये पूछिए रो मौला सुना हमारा बाबा भी हमारे को कमाया पड़ता हमारा बाबा भी हमारे कुछ देखिए उन्हें सुना तुम्हारा दो बातों से साड़ी चली अल्लाह दुआई तुम्हारा लगी दुआई हम विजय की सुनते हमारा भाई बाप हमारा भाई वो कोर जन्नत चुका बात इधर सासुरी अभी संगल भाई बाप के साथ कोई इधर आय अल्लाह जिंदा मावर नेक हयात रास्ते इधर मावर नेक हयात रास्ते इधर बीमारी मावर के शिफा दे अल्लाह हमारे भाई बोलना मुसैब और भाई नेक हयात रास्ते हमारा भाई शिद्दत या दुआ से अल्लाह तमाम बीमारी शिफा अल्लाह देशे विदेशे बढ़िए कोई मेडिकल हमारा बहुत माँ भाई को हम किसी को मायार मनुष्य हो बीमार और हंसते अल्लाह अल्लाह दिखे दिया शिफा दे आसरे अल्लाह माँ को नेक हयात रास्ते अल्लाह माफी से अमल करना चाहिए तो सही हमियत दे अल्लाह तुम्हारे देव आया तो दरबार तुम्हारा माया लगे हुए खातिर हम लोग माफ कर दिया हमारा समाज पर हिंसा दूर हो गया कितना दूर हो गया तो इसी मुनाफी की तरह हमने हिफाजत करना जिंदा की सारा शराब की तरह हमने परिवार के हिफाजत करना अल्लाह हमें शांति जीवन दान अल्लाह तुम्हारा गुलामी करके हमने कबूल कर अल्लाह हमें शैतान से तेरे कैसे हमारे नेक अमल करते साई किंतु हमें शैतान करते थे अल्लाह तुम्हारा गरीबी कैसे है तुम्हें लगे तो भी ना देते कि हमें माफ कर रहा है अल्लाह हमारे बाकी लोग तुम्हारा गुलामी फटाई रखो आय अल्लाह ये माफी सुन लो ये हकियत की है अल्लाह मुर्शिद जमान गुजरे जा पूरा तो जारी लोग ही दो आमीन तुम्हारा माया की शराब जिंदगी मेहनत से कबूल आमीन ये वंश रे कियामत को तो उजाला आमीन साजरा साबरा तमाम हो गया का तो जारी अल्लाह की मग़फ़िरत तमाम इंतजामों को कबूल और मंजूर फरमा पूरी अपना नेक हयात कमिटी में तो दुनिया आखिरत को उजाला हो दो विदेशी अपना शांति और इज्जत की हलाल रिज़्क़ हलाल अल्लाह का तो लगा तो विदेशी
से शांति से रखियो अल्लाह में बार बार फरमाइश की वजह से महफूज या आय अल्लाह बार बार ठीक कहते हैं हमरा दुआ खान कबूल फरमाओ हमरा जान माल बीवी बच्चा कौन सम्मान मान सम्मान सब तुम्हारी कुदरत और हौदा होता और विधि से हमरा शांति होता अल्लाह तुम्हारे हमारे ने हयात का दिए से अल्लाह भी कैसे हमारे माँ अच्छी कोशिश करो और आदमी ने नेक हयात क्या अल्लाह मेडिकल तुम्हारे मंदिर ने नेक हयात अल्लाह शांति और इज्जत जीवन में रहता क्या अल्लाह ये माफियत जुबान भाई अभी दीन इस्लाम कबूल है और हबीब और आदर्श उनके हमारे रंगीन मकेल अल्लाह तुम्हारे लिए हमारे जमीन प्रोफाइल है रास्ता चले कैसे हमारे वंशों तक हमारे कियामत को तक रास्ता चले और हबीब और अनुसरण के जीवन चले में तो आमीन रब सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अस्सलाम আবহাওয়া বন্ধ থাকুক আপনারা সেই ব্যবস্থা আপনার পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা একটু ধৈর্য ধরতে আমরা গেইটও দেওয়া তুলে এগুলোকে উঠিয়ে দিন আপনারা একটু তাহলে দেওয়া যায় তো নাই একটু আস্তে আস্তে সামনে যারা আছেন আগে দরকার আর পিছনে যারা আছেন পর্যাপ্ত পরিমাণ আমরা শিখতে আছে আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ